গত কিছুদিন ধরে হয়তো আপনারা অনেক ধরনের মিলিটারি ইন্ডেক্সেস দেখে থাকবেন, যেখানে চীনের পিপল লিবারেশন আর্মিকে ওভারঅল পুরো দুনিয়াতে নাম্বার 1 পজিশন দিয়ে আমেরিকা ও রাশিয়ার ওপরও রাখা হয়েছিল। ইন্টারন্যাশনাল আর বিশেষ করে ভারতীয় মিডিয়া হাউস এই খবরকে ভালো মতো কভার করেছিল। সে ভূমিগত সত্যতা যাই হোক, অন পেপারে চাইনিজ সেনাকেই নাম্বার 1 বলা হয়েছে, কিন্তু হয়রানমূলক ব্যাপার হলো পুরো দুনিয়া যার ওপর পয়সা লাগাচ্ছে তার ওপর তো তার নিজের ঘরের লোকই 2 পয়সা খরচ করার জন্য রাজি নয়। আসলে এখানে চাইনিজ পিপল লিবারেশন আর্মি আর চাইনিজ জনতা দুজনের কথাই বলা হচ্ছে, কারণ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এখনো পর্যন্ত তার দেশের জনতাদের এটা বিশ্বাস করাতে পারেনি যে গালওয়ান ঘাটির ঘটনায় চীনের মাত্র 4, যেখানে ভারতের 20 জন জওয়ান শহীদ হয়েছিলেন। আসলে চীনের নিজের দেশের লোকদেরই চাইনিজ পিপল লিবারেশন আর্মির ওপর সন্দেহ আছে, আর তারা ওখানে প্রশ্ন তুলছে যে যদি চাইনিজ আর্মির ক্যাজুয়ালিটির সংখ্যা এতই কম ছিল তাহলে সেটাকে এত দীর্ঘ সময় ধরে কেন লুকানো হলো? চীন কি তাহলে ভারতকে ভয় পায়? যদি উত্তর হয় না, তবে ভারতের ক্যাজুয়ালিটি আর চীনের ক্যাজুয়ালিটির ফিগারে এত পার্থক্য কেন? আরো এরকম অনেক প্রশ্ন উঠছিল, যার জন্য চীনের কমিউনিস্ট পার্টি আর চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেরই বিশাল সমস্যা হচ্ছিল। আর তারা শুরু থেকেই গালওয়ান ঘাটির ঘটনা সম্পর্কিত প্রশ্ন তোলা মানুষদের ওপর তোড়জোড় করছিল। তো কখনো চীনা সেনার ওপর প্রশ্ন তোলা পোস্টকে সোশ্যাল মিডিয়া থেকে রিমুভ করা হচ্ছিল, তো কখনো আবার মানুষের অ্যাকাউন্টকে ব্যান্ড করা হচ্ছিল। কিন্তু তাও চায়নায় একটা ন্যারেটিভ সেট হচ্ছিল না যে চাইনিজ অ্যাডমিনিস্ট্রেশন 100% অ্যাকুরেট তথ্য দিচ্ছে। তো নিজের দেশের জওয়ানদের প্রতি তো প্রত্যেকের একটা সফট কর্নার থাকে, সেরকম চীনেরও রয়েছে। কিন্তু যেই মানুষরা চীনে শি জিনপিং এবং কমিউনিস্ট পার্টির সরকারকে প্রশ্ন করছে, তাদের ওপর সেনাদের অসম্মান করার আরোপ লাগিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এখনো অবধি চীনে এটা নির্ধারণ করা হয়নি যে চায়নায় সেনা সম্পর্কিত ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ায় কেমন ধরনের পোস্ট আর কোন ধরনের প্রশ্নকে সেনার অপমান বলে মনে করা হবে আর কোনগুলোকে নয়। কিন্তু এখন এমপিআর, নাও ভারত টাইমস এবং অনেক চীনা মিডিয়া হাউসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ায় সেনাদের অপমান করার নামে চায়না একটা নতুন আইন নিয়ে এসেছে, যা এই মাসে 1 মার্চের পর হওয়া সমস্ত ঘটনার ওপর লাগু হবে। এর আগেও সেনার অপমানকে নিয়ে চীনে সাল 2018 থেকে এই আইন ছিল, কিন্তু তা নতুন আইনের মোকাবিলায় অনেক কমজোর ছিল। কিন্তু এখন নতুন আইন অনুযায়ী ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ায় হওয়া কোনো পোস্ট বা কমেন্ট যেখানে কেউ চীনের পিএলএর আর্মির ওপর প্রশ্ন তুলবে, তার অনেক বছরের জেল আর মোটা জরিমানা হওয়ার আশঙ্কা থাকবে। বিশেষ ব্যাপার হলো এই আইন চাইনিজ নাগরিকদের ওপর তখনও লাগু থাকবে যখন তারা চীনের বাইরে অন্য কোনো দেশে গিয়ে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ায় চাইনিজ আর্মির বিরুদ্ধে প্রশ্ন তুলবে। এই ধরনের একটা কেস চীনের এক 19 বছর বয়সী যুবকের ক্ষেত্রে ঘটেছে। তার ভুল হলো চীনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়াইবোতে একটা পোস্টে কমেন্ট করে এটা জিজ্ঞাসা করে যে গালওয়ানের ঘটনায় কত চীনা সেনা মারা গেছিল, যার পর চীনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়াইবো ওই যুবকের কমেন্টকে রিপোর্ট করে দেয়, আর সে নতুন আইনের ভিত্তিতে চীনে ওয়ান্টেড হয়ে যায়। মানে এখন চীনের মানুষদের মধ্যে নতুন আইনের প্রতি ক্ষোভ সৃষ্টি করা হচ্ছে, আর সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে হওয়া একটা পোস্ট বা কমেন্টের জন্য অনেক বছরের জেল বা মোটা জরিমানা ধার্য করা হচ্ছে। এর জন্য এটা বলা ভুল হবে না যে ভারত চীনকে নিজের দেশের আইন বদলানোর জন্য বাধ্য করেছে। আর যেহেতু ভারত একটা লোকতান্ত্রিক দেশ, তাই এক্ষেত্রে আপনার কি মনে হয়, ভারতেও কি এই ধরনের আইন নিয়ে আসার আবশ্যকতা আছে, নাকি আমাদের ভারতীয় সেনার বিরুদ্ধে যেহেতু কোনরূপ প্রশ্ন তোলার জায়গাই নেই, তাই এই ধরনের আইন আনারও দরকার নেই? এবং আপনিও যদি একজন ভারতীয় সেনাপ্রেমী হয়ে থাকেন, সেটাও আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।